বসেন, একেবারে বসে যান, একেবারে বসে যান, মাহফিল নষ্ট করবেন না, একেবারে বসে যান। এখানে কোনো তাদের বিষয়, আপনাদের না, আপনারা বসে যান, এক সেকেন্ডে বসেন। এটা মিডিয়াদের সাথে কমিটির কোনো বিষয় হবে, আপনারা বসেন, একেবারেই বসেন। মাওলানা মারজান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, এর মধ্যে আপনারা বিশৃঙ্খলা করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদেরকে বলছি বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, একেবারে বসে যান। আপনারা অতিথির ওলা ইজ্জত দিতা নি ভাই, অতিথি যখন আনছেন অতিথির ইজ্জত দিতা না, তার সামনে ওলা মায়ের কথা, আমার সামনে মায়ের করি লাগবে, আমি আপনারা নিজের মানুষ, হুজুরের সামনে ওলা মায়ের কথা আসলানি, নিজের ইজ্জত আমরা যদি ওটা করি তাইলে ঠিক না। প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে নাই, তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার। আমি জানি না তাদের জন্মটা কোনো মুসলিম ঘরে হয়েছে কিনা, কারণ আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না। সমস্যা দুই জায়গায়, হয় সে অমুসলিম, নয় তার জন্মে খানিকটা সমস্যা আছে। জন্মে সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গার, আর একেবারে বুঝতে চাইলে খাসভাবে বলতে হয় হারামজাদা। প্রশাসন থেকে কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান্দি। তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তারে পিটায় আপনারা তাম্বুরা বানাবেন। আইনকে তো হাতে তোলা যায় না, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও যদি কাফের মুশরিক হয় আল্লাহ যেন তারে হেদায়েত করে মুসলমান বানান। যদি কোনো বেদাতি মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীরের অনুসারী হয় আল্লাহ যেন তারে খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে, দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের এই কথাটি যেন কবুল করে নেয়। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। একটি মাহফিল করতে কমিটির কত কষ্ট আপনারা জানেন, লাখ লাখ টাকা খরচ হয়। এত বড় মাহফিল করতে বেতাবপুর যুবকরা, জুয়েল এবং তার লোকজন কি পরিশ্রম করেছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি স্থানীয় মুনাফিকরা ডিস্টার্ব করে, এই মুনাফিকদের সমস্যা কই তাও আবার আমরা শুনতে পাচ্ছি আপনাদের এলাকার মানুষ থেকে। এই যে ভণ্ড লোকটা মাহফিলের বিরোধিতা করে আহলে সুন্নতের, সে হচ্ছে বক্তা ব্যাপারী। এই বক্তা ব্যাপারী বক্তাদের সাথে কন্ট্যাক্ট করে এলাকাতে মাহফিল করায় দেয়, নেয় 50,000 টাকা, বক্তাকে দেয় 35,000 টাকা। এই বক্তা ব্যাপারী ভণ্ডকে সাবধান করে দিবেন, সে তার ব্যবসা ঠিক রাখতে যে হযরত সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যদি করে, এমন একদিন আসবে গোটা আউশকান্দির মানুষ তাকে জুতা ও স্যান্ডেল দিয়ে সংবর্ধনা জানিয়ে এলাকা থেকে বিদায় করবে। সম্মানিত সুধী, অতএব আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ।